এসআইআর হিয়ারিং নোটিসের আতঙ্কে পরিযায়ী শ্রমিকের মৃত্যু। মুম্বাই থেকে দেহ ফিরতেই পরিবারের পাশে সাংসদ বাপি হালদার। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর 1 নম্বর ব্লকের আবাদ ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর গ্রামে এসআইআর হিয়ারিং এর নোটিশ পাওয়ার পর আতঙ্কে মৃত্যু হয়েছে সাবির হোসেন ব্যাপারী নামে এক পরিযায়ী শ্রমিকের। তিনি কর্মসূত্রে মুম্বাইতে জরির কাজ করতেন। পরিবার সূত্রে জানা যায়, গতকাল সকাল প্রায় 10টা নাগাদ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে তার মৃত্যু হয়। আজ সাবির হোসেন ব্যাপারীর দেহ মুম্বাই থেকে গ্রামে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। পরিবারের পাশে দাঁড়াতে তাদের বাড়িতে যান মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার, রায়দিঘি বিধানসভার বিধায়ক অলোক জলদাতা, মথুরাপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মানবেন্দ্র হালদার, আবাদ ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াদ আলীপুর কাইত, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নাইম উদ্দিন শাহ সহ একাধিক দলীয় কর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিরা। সাংসদ বাপি হালদার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মৃতের পরিবারের হাতে আর্থিক সহায়তাও তুলে দেওয়া হয়। ভবিষ্যতে পরিবারটির পাশে থাকার প্রতিশ্রুতি দেন জনপ্রতিনিধিরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। এটা এর আগেও আপনারা দেখেছেন, এখনো পর্যন্ত প্রায় 85 থেকে 90 জন সারা বাংলা জুড়ে মারা গেছে। খুবই দুর্ভাগ্যজনক আমাদের। গত কয়েকদিন আগে পাশের গ্রামে একজন সাবতী যিনি আছেন হাফেজ সাহেব, তিনিও মারা গিয়েছিলেন। আমরা খুবই দুঃখিত যে এইরকম একটা প্রাণ চলে যাচ্ছে, তরতাজা প্রাণ। দেখুন, প্রাণ ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের কারণ নেই। এরা যেভাবে অপরিকল্পিত লকডাউন করেছিল, অপরিকল্পিত নোটবন্দি করেছিল, একইভাবে 2 বছরের কাজটা 2 মাসে করতে গিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আজকে মানুষ মারার জন্য যে চক্রান্ত করছে, আগামী দিন বাংলার মানুষ 2026-এর যোগ্য বিচার করবে, যোগ্য জবাবের দেবে। এর প্রতিবাদ কী হবে? আমরা দেখুন, প্রতিবাদ কোথায় করব? বিচারের বাণী নীরবে নিবৃত্তে কাঁদে। আমরা প্রতিবাদ করিনি এটা তো নয়, প্রতিবাদ করছি। যারা চাইছে যে বাংলার বুকে বিশৃঙ্খলা তৈরি হোক, বাংলার বুকে অরাজকতা তৈরি হোক এবং তার ফসল তারা তুলবে, আমরা সেটা কখনোই মান্যতা দেব না। আমরা কখনোই সেই ফাঁদে পা দেব না। আমাদের প্রিয় সকল জনসাধারণকে আমরা জানিয়েছি যে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, কোনো রকম লিটিগেশনে পা না দিয়ে, ঝামেলায় পা না দিয়ে, প্ররোচনায় পা না দিয়ে নিজেরা সুস্থ থাকুন। আজকে আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় খবরটি শোনার পরে এমএলএ সাহেব আমাকে, ব্লক সভাপতি প্রধানকে পাঠিয়েছেন। এর সঙ্গে সঙ্গে পরিবারের পাশে গতদিনেও আমরা যেভাবে ছিলাম আজকেও আছি। পরিবারকে আর্থিক সহযোগিতা আমরা তুলে দিলাম, প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছিলেন, সেই আর্থিক সহযোগিতা তুলে দিলাম। আগামী দিনেও পরিবারের পাশে যেটুকু সমস্যা যা আছে আমাদের সাধ্যমতো তার পাশে নিশ্চিতভাবে ফেরত দিতে পারবো না। এবং আমাদের এমপি সাহেব তিনিও এসেছেন আমাদের দলের নির্দেশে, এটা আপনারা দেখেছেন। আমরা ফেরত দিতে পারবো না, কিন্তু আমরা এটা বলতে পারি আমরা 365 দিন আমরা পাশে আছি। এটা যাই মানে এটা অনুরোধ মা, আপনারা একটু নিজেরা একটু বড়রা যারা আছেন একটু আপনারা অন্যদেরও একটু ঠিকঠাক করে এই বাচ্চাগুলোকে দেখতে হবে ঠিকঠাক করে। হ্যাঁ মা, আপনি নিজে এরকম হবে না মা।